ভালো লাগতেছে আমার, যা বলার মতো না। দর্শক, এই যে আমার এলাকারই নদী, এই যে তাজা মাছ ধরি আছে, নদীর তাজা মাছ স্বাদ আছে অনেক। হ্যাঁ হ্যাঁ, দেখছো লইয়েই যাই। একবারে ঝুরঝুর হয়েছে। নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো, একটা প্রবাদ আছে কিন্তু। খাওয়া শেষ, এখন আমরা যে পাত্রে খাইছি, যে বরগে, সেই বরগ এখন নদীতে ভাসাই দিব, তাহলে জায়গাটা পরিষ্কার করে যাই, যাতে আবারও আইছি আমরা এখানে খাইতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিরিয়ানি পাকাইয়া এই নদীর কিনারে যাবো বিরিয়ানি নিয়ে, সবাইকে নিয়ে খাওয়ার জন্য। তা সবাই নদীর কিনারে যাইতে চাইতেছে। টক দই, স্বাদ মতো লবণ, এভাবে 10 মিনিট রেখে দেবো। বিরিয়ানি পাকাবার জন্য চুলায় হাঁড়ি দিলাম, তেল, পেঁয়াজ কুচি। বৌমা, তুমি যাবা নদী কিনারে? হ্যাঁ, যাম না তো, এই সুযোগ ছাড়ে কে দেন। রসুন বাটা, আদা বাটা, কয়টা কাঁচামরিচ, মশলা কষানোর জন্য একটু পানি, গরম পানি। কিসের কুয়াকাটা আর কিসের কক্সবাজার, দেখবেন এখানে কক্সবাজার এখানেই আমার এখানে। স্বাদ মতো লবণ, এইটার কাছে দোফাইকা চুলা, ওই হয়েছে এক চুলা, সিঙ্গেল চুলা, আর এইটা হচ্ছে দোফাইকা, 2 চুলায়। এক চুলায় গরম পানি হইতেছে, এই যে গরম পানি, এই যে দেখেন, এই যে গরম পানি ধোয়া উঠতেছে। জিরা বাটা, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। বৌমা, মাংসটা দাও। মাংস সেদ্ধ হয়ে গেছে। বৌমা, চালটা দাও। চালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। কি তুমি বানাই গেলাইছো? তো এটা তো চাইছিলাম যে নদীর কিনারে যাইয়া বানাবো, তুমি বানাই গেলাইছো। দেখি কেমন হয়েছে। বাহ, হ্যাঁ, তা তুমি খাও খাও। বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি উঠে গেলাম। একবারে ঝুরঝুর হয়েছে। সবাইকে নিয়ে নদীর কিনারে যাইতেছি। এই এদিকে এই যে বিরিয়ানি পাকাই লইছি, নিয়ে নদীর কিনারে যাইতেছি। নদীর কিনারে আইসে পড়ছি, সবাইকে নিয়ে যাইতেছি নদীর কিনারে। এই যে নদী, এই যে আমার বৌমায় বলতে আছে কুয়াকাটা আসছি, আসলে আমাদের তেঁতুলিয়া নদী, তেঁতুলিয়া নদী অস্থির একটা খাওয়ান হবে আজকে, গরিবের কুয়াকাটা। এতই ভালো লাগতেছে আমার, যা বলার মতো না। দর্শক, এই যে আমার এলাকারই নদী, এই আমার এলাকার নদীর কিনারে আসছি। বসন্তর শেষে আমরা পিকনিক, নাম কয় না তেঁতুলিয়া নদী, আর কয় না তেঁতুলিয়া নদীর এই সাম্য হয়। ঠান্ডা ছিল, বড় বিষয় না, কিন্তু আজকে খুব আনন্দ লাগবে। হ্যাঁ, এই যে নদীর কিনারে দেখো। আপনাদের কেমন লাগে? চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই মাছ পাইছেন? কি মাছ? পোমা মাছ, এক নদীর তাজা পোমা মাছ। এই তেঁতুলিয়া নদীর মাছ কিনতে আছি চাচার থেকে। চাচা, কত দিমু? কত কয়? তুমি আড়াইশো না, কত কত দিমু? কত? 200 টাকা। দেবেন কি আমাকে একটা কিছুতে দেন। ও, আমার কাছে ভান্ড নাই। চাচা তাজা মাছ ধরি আছে, নদীর তাজা মাছ হ্যাঁ, স্বাদ আছে অনেক। হ্যাঁ হ্যাঁ, দেখছো, লইয়েই যাই। লই যাবা মানে কত? 12টা একটা সময় মনে হয় জাল ফালাইছে, 1:30টার দিকে। আচ্ছা, থেকে মাছ কিনা আনন্দ পাইলাম যে এই তেঁতুলিয়া নদীর মাছ, তরতাজা মাছ কিনতে খুবই আমি আনন্দ পাইলাম। 200 টাকা বড় কথা না, কিন্তু মাছটা যে তাজা মাছ পাইছি, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি খুশি,
আইসা এখানে তেঁতুলিয়া নদীর সেই পোমা মাছ পাইলাম। কোটাকাটা করতে আছো কি ওই শশা? দেখো আমি যে এই যে দেখো মাছ কিনছি তেঁতুলিয়া নদী, এখন এখানে চুলা থাকলে আমি তোমাদের মাছ রান্না খাওয়াইতাম। তাই ঠিক আছে, আমি কালকের এই মাছ রান্না করবো, তোমাদের দাওয়াত রইল। রিফাত আমার একটা খাওয়া। হ্যাঁ সবাই কাজ করতেছে, খুব আনন্দ পাইছে এরা আজকের এই। আজকে আমার বউমা কাজ করতেছে না, আজকে ফ্রি। না বৌমায় তো ওই যে দেখছেন মাছ দেখেই পছন্দ করছে, কয় মাছ লইলাম মাছ। এখন চুলা থাকলে আমি রান্না দিয়ে এনে খাওয়াইতাম। নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো, একটা প্রবাদ আছে কিন্তু। হ্যাঁ না এই নদীর পানি তো ঠান্ডা পানি, কত সুন্দর পানি। এবার আমরা প্লেটের বদলে বরফ দিয়ে দিই, গ্রাম্য ঐতিহ্য, আগে বরফ চলছে। বরফ দেওয়া শেষ, এবার তাহলে বিরিয়ানিটা দিয়ে নি। ধরো না আপনি ধরো, গোড়লে খায় না, বিচার তো দরকার। গুঁড়ো করার কাম সিন্নি খাওয়া, বড় খালাইছি। গুঁড়ো করার কাম সিন্নি খাওয়া, বরফ ছিটে লয় আগে। আমার অনেকদিনে একটা শখ যে বরফের খাবো, বাট আজকে খাইতে পারতেছি। বরফে খাওয়ার মজাই অন্যরকম, বরফে খাওয়ার স্বাদই অন্যরকম। খাওয়া শুরু করলেই বোঝা যাবে। আগে শুনছি এখন দেখবো সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও খাওয়া শুরু কি নাকি? বসন্তের বাতাস কিন্তু শুরু হয়ে গেছে। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। বেয়াই কেমন লাগতেছে? ভালো, খুব ভালো হয়েছে। দর্শক সবাই খায়, আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি বই পড়লাম এখন। বাকি থেকে আমিও খাই। হ্যাঁ বৌমা তুমিও খাও। খাওয়া শেষ। এখন আমরা যে পাত্রে খাইছি, যে বরগে, সেই বরগ এখন নদীতে ভাসাই দিব, কারণ জায়গাটা পরিষ্কার করে যাই, যাতে আবারও আইসে আমরা এখানে খাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইলে লাখ লাখ শুক্রিয়া। দর্শক, আমরা নদীর কিনারে আইসা যে সবাইকে নিয়ে যে খাওয়া দাওয়া করলাম, এভাবে যেন আগামীতে খাইতে পারি, সেজন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।